গতকাল সীমিত পরিসরে নিজস্ব লেনের কানেক্টিভিটি দিয়ে বিশেষ ব্যবস্থায় এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভার চালু করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এতে সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও সার্ভার ডাউন থাকা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। সকালে অনলাইনে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সার্ভিস সেন্টারের নির্দিষ্ট 4টি কম্পিউটার থেকে কিছু বিল অফ এন্ট্রি বা আমদানি পণ্য চালানের ডকুমেন্ট দাখিল করা গেলেও 1 ঘন্টা পর সার্ভার ডাউন হয়ে যায়। সেই সঙ্গে কাস্টমস হাউজের বাইরে নিজেদের অফিস থেকে ডকুমেন্ট দাখিল করতে পারছেন না সিএনএফ এজেন্টরা। শুল্ক পরিশোধ ও শিপিং ডেলিভারি অর্ডার পেতেও সমস্যা হচ্ছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে অনলাইনে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম। কিছু এক্সপোর্টের বিল অফ এন্ট্রি সি নাম্বার সাবমিট করা হয়েছে, কিন্তু টোটালি ইম্পোর্টের কোনো কাজ করতে পারতেছি না সার্ভার ডাউন থাকার কারণে। সি নাম্বারটা পড়তেছে না সার্ভার না থাকার কারণে। আর যেটা ব্যাংকজনিত কারণ, যেটা আমরা অনলাইনে পেমেন্ট করি, অনলাইনে পেমেন্ট হচ্ছে না। শিপিং এজেন্ট, ফরওয়ার্ডিং এবং সিএনএফ সবাই কিন্তু একসঙ্গে জড়িত। সুতরাং শুধুমাত্র কাস্টমসে যদি আপনার এটা সার্ভার যদি অন করে তাহলে হবে না, সব জায়গাতেই এটাকে চালু করতে হবে। হার্ড কপি ডিও দিচ্ছে না ওদের ওখানে লাইন না যাওয়া পর্যন্ত, বাট কাজ যাতে বন্ধ না থাকে সেজন্য হার্ড কপি ডিও দিলে বন্দর মাল দিবে। 4টা কানেকশন আছে এই সার্ভারের সাথে, এই 4টা কানেকশন দিয়ে করা সম্ভব হচ্ছে। তবে ধরেন যারা এই সেবা প্রার্থী তাদের তুলনায় যেহেতু কানেকশন মাত্র 4টা, ওখানে একটু জট আছে আর কি। যদিও এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ও সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে তারা ম্যানুয়ালি ও বিশেষ ব্যবস্থায় কাজ করছে। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত থাকায় শুধু পণ্য চালানের শুল্কায়ন করলেই হবে না। শিপিং এজেন্টদের ডেলিভারি অর্ডার, শুল্ক পরিশোধ ও পরিবহন ছাড়া পণ্য ডেলিভারি সম্ভব হবে না। আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে এবং আমাদের যে স্টেক হোল্ডারগণ আছেন তাদের সাথে আমাদের ওভার ফোনে সারাক্ষণ একটা সমন্বয় আছে। যেই আমাদের কাছে যে ধরনের প্রবলেম নিয়ে এসছে আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করছি। প্রত্যেকটা দপ্তরই কিন্তু এবং প্রত্যেকটা সংস্থাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে এই সাপ্লাই চেইনটাকে ঠিক রাখার জন্য যা যা করা সেটা করা। গতকাল সার্ভার চালুর পর আমদানি ও রফতানি মিলে মোট 993টি পণ্য চালানের শুল্কায়ন হয়েছে। আগে দাখিল করা বিল অফ এন্ট্রি সহ মোট 3823টি পণ্য চালানের শুল্কায়ন করা হয়েছে। 21 এবং 22 জুলাই 3469টা কন্টেইনারের মাধ্যমে 71,202 মেট্রিক টন পণ্য এবং যে বাল্ক জাহাজগুলো ছিল সেই বাল্ক জাহাজগুলোর মাধ্যমে 1,08,581 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, যেমন কয়লা, মাতারবাড়ি প্ল্যান্টের জন্য কয়লা, পেট্রোলিয়াম অয়েল, পাম অয়েল, বাল্ক সয়াবিন অয়েল, এই ধরনের বাল্ক পণ্য আমরা খালাস করতে সক্ষম হয়েছি। প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউজ গড়ে 250 থেকে 300 কোটি টাকার রাজস্ব আহরণ করে। চট্টগ্রাম বন্দর দিয়ে 92% পণ্য আমদানি রফতানি হয়। ফলে বন্দর ও কাস্টমস হাউজের রাজস্ব আহরণেও বিরূপ প্রভাব পড়েছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।